অনেক পরিশ্রম করছেন, অনেক মেহনত করছেন, পরিশ্রম মেহনত করে করে আপনি ক্লান্ত হয়ে গেছেন। এর পরেও আপনার আশা পূরণ হচ্ছে না, আপনার সংসার হতে অভাব যাচ্ছে না, আপনি অনেক অভাব অনটন, টাকা পয়সার অভাব এবং অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে আপনার জীবন যাপন হচ্ছে। একটার পর একটা বিপদ এসেই যাচ্ছে, এই বিপদ হতে আপনি যেন মুক্তি পাচ্ছেন না। প্রিয় দর্শক, কোনো রাস্তা নেই, আপনি কোনো প্ল্যান, কোনো পরিকল্পনা করতে পারছেন না। এতটাই আপনি টেনশন এবং পেরেশানির মধ্যে পড়ে গেছেন, এতটাই আপনার জীবনে কঠিন সময় চলছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান, অসাধারণ, মহান রব্বুল আলামিনের একটি পবিত্র নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই অসাধারণ পবিত্র নামটি আপনি এক জায়গায় বসে বসে মাত্র 41 বার পাঠ করুন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন সাথে সাথে আপনার জীবন হতে কঠিন বিপদ মুসিবতকে দূর করে দেবেন। বিপদ আপদের যে সিলসিলা আপনার জীবনে শুরু হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বরকতের সিলসিলা, উন্নতির সিলসিলা তিনি চালু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আপনাকে মহান রব্বুল আলামিন অনেক টাকা পয়সা দৌলত দিয়ে আপনাকে সাহায্য করবেন, ফলে সংসারের অভাব দূর হয়ে যাবে, সংসার হতে গরিবি দূর হয়ে যাবে, অভাব অনটন আর থাকবে না, মৌত পর্যন্ত আসবে না। মহান রব্বুল আলামিন এই রকম হেল্প, এই রকম সাহায্য নুসরত আপনাকে করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের হাজতগুলোকে তিনি পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, আপনার হাজত যত বড়ই হোক না কেন, যত কঠিনই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের অযাচিত করুণা, দয়া, ফজল এবং করমে আপনার হাজতকে তিনি পূরণ করে দেবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ নামের জিকিরটি আপনি আন্তরিকতার সহিত পড়বেন। ইনশাআল্লাহ যে কাজেই যাবেন সেই কাজে এবার আপনি সফল কাম হবেন, আপনি সফলতা পাবেন, আপনি কোনো কাজে নাকাম হবেন না, লস খাবেন না। আপনি যদি কোনো কাজ শুরু করেন, ব্যবসা বলুন, চাষ বলুন, অথবা নিজের কোনো গুরুত্বপূর্ণ কাজ, আপনি যে কাজই করবেন সেই কাজে সাকসেস হয়ে যাবেন। আল্লাহ পাক আপনাকে উত্তীর্ণ করবেন, কেননা এই অসাধারণ নামের জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারিদিক হতে বরকত নাজিল করে দেন, নিজের ফজল করম নাজিল শুরু করে দেন। ফলে যে কাজেই আপনি হাত লাগাবেন সেই কাজ আপনি সফল কাম হবেন, আপনি কখনোই নাকাম হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। জানা অজানা, প্রকাশ্যে প্রকাশ্যে দিনের আলোতে গুনাহে সগীরা, গুনাহে কবিরা, না জানি কত গুনাহ আমাদের আমল নামাতে জমা হয়ে আছে, ফেরেশতারা লিপিবদ্ধ করে দিয়েছে। এইভাবে করে একেবারে কালো কুচকুচো হয়ে গেছে হৃদয়টা, কলবটা। প্রিয় দর্শক, আপনি অসাধারণ জিকিরটি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হৃদয়, আপনার কলব হতে
কালো দাগকে মিটিয়ে দেবেন। আপনার আমল নামা হতে যত গুনাহ জমা হয়ে আছে সমস্ত গুনাহগুলোকে তিনি মিটিয়ে দিয়ে আপনার আমল নামাকে তিনি পবিত্র বানিয়ে দেবেন, তিনি একেবারে পাক বানিয়ে দেবেন, গুনাহমুক্ত আমল নামা তিনি বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে গুনাহের নহসত, গুনাহের খারাপি, গুনাহের গজব, গুনাহের কাহার হতে আপনি হেফাজত হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকির। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা জেনে রেখে দাও, তোমরা ভালো করে জেনে রেখে দাও, মহান রব্বুল আলামিন তোমাদেরকে মেসেজ দিয়েছেন, তোমাদেরকে বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আনা মাআহু ইযা যাকারানি, আমি সেই বান্দার সঙ্গী হয়ে যাই যে বান্দা আমার জিকির করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির মহান রব্বুল আলামিনের পবিত্র নামের জিকির। ইনশাআল্লাহ আপনি এই পাওয়ারফুল নামের জিকিরটি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সঙ্গী হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এর চাইতে বড় সৌভাগ্য, এর চাইতে বড় নসিব আর কি হতে পারে যে মহান রব্বুল আলামিন সঙ্গী হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গী হয়ে যান, এর মতলব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশেষ রহমত আছে, সেই বিশেষ রহমত তার সঙ্গী হয়ে যায়। এই রহমত যখন সঙ্গী হয়ে যায়, বান্দার আলা বালা ফিতনা এভাবে করে কঠিন পরিস্থিতি, কঠিন সময় আর টিকে থাকে না, সব দূর হয়ে যায়। বান্দার হাজত আর ঝুলে থাকে না, এইভাবে করে আটকে থাকে না, হাজত পূরণ হয়ে যায়। প্রত্যেক কাজে সে সফলতা লাভ করতে থাকে। এইভাবে করে কোনো কাজে কেউ আর কোনো বাধা বিঘ্ন করতে পারে না, বাধা দিতে পারে না। এইভাবে করে বান্দার মনের আশা পূরণ হয়ে যায়, সংসারে উন্নতি শুরু হয়ে যায়, জীবনে সচ্ছলতা এসে যায় এবং আয় উন্নতি বেড়ে যায়, চারিদিক হতে টাকা পয়সা আসা শুরু হয়ে যায়। এইভাবে করে বান্দা জিরো থেকে হিরো হয়ে যায়, গরিব থেকে ধনী হয়ে যায়, এত বড় ধনী হয়ে যায় যে সে নিজেই অবাক হয়ে যায় এবং অন্যান্যরা, সমাজের মানুষেরাও তারাও আশ্চর্যান্বিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সেই বিশেষ রহমত সঙ্গী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দায়ে বায়ে সামনে পিছনে চারিদিকে আল্লাহ পাকের সেই রহমত থাকবে ছায়ার মতন করে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে সারাক্ষণ নুসরত সাহায্য করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার ওপর অনেক দয়াশীল হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অসাধারণ নামের জিকিরটি করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বিশেষ রহমত আপনার সঙ্গী হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে বলবো না এমন একটি আমলের কথা, যে আমলটি করলে, যে আমলটি কবরের আযাব গজব হতে সবচাইতে বেশি নাজাত দানকারী। নামাজের আমলও এত বেশি নাজাত দিতে পারবে না, রোজা হজ যাকাত এই সমস্ত আমলগুলো এত বেশি নাজাত দিতে পারবে না যতটা বেশি এই আমল নাজাত দেবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাড়াতাড়ি বলুন ওই আমলটি কি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই আমলটি হচ্ছে খুবই সহজ আমল, সকলেই করতে পারবে, আর সেটি হচ্ছে জিকিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ নামের জিকিরটি আপনি করুন, ইনশাআল্লাহ দুনিয়াতেও আপনি কামিয়াব হবেন, কবরেও
আপনি নাজাত পাবেন ইনশাআল্লাহ। আর কবরে নাজাত পাওয়া মানেই আপনি হাসরের দিনেও আপনি জাহান্নাম হতে মুক্তি পাবেন এবং আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দা যখন জিকির করে আমি তখনই তার গুনাহসমূহ মাফ করে দেই এবং তার হাজত প্রয়োজনগুলোকে আমি পূরণ করে দেই, তার বিপদ আপদ মুসিবত হতে তাকে আমি উদ্ধার করে দেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা আয়াত নাম্বার 152, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা তুমি আমায় স্মরণ করো, আমায় জিকির করো, আমিও তোমার জিকির করব, স্মরণ করব। তুমি যখনই আমার জিকির করবে আমি তখনই তোমার জিকির করব। রাতে হোক, দিনে হোক, সকালে হোক, সন্ধ্যায় হোক, যখনই তুমি আমায় জিকির করবে আমি তখনই তোমাকে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই নামের জিকিরটি আপনি করুন, নূর আলা নূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুসংবাদ দেবেন, এত নিয়ামত দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু অঢেল দেবেন, কোনো কিছুর অভাব থাকবে না ইনশাআল্লাহ। আর এই দুনিয়ার বড় বড় বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রেখে দেবেন, আল্লাহ পাক আপনাকে হেফাজতে রেখে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ নামটি কি। প্রিয় দর্শক, আপনি যখন এই নামের জিকিরটি করবেন ইনশাআল্লাহ উত্তম হচ্ছে ওযু অবস্থায় করবেন। প্রিয় দর্শক, ওযু হয়ে গেলে সর্বপ্রথম আপনি কি করবেন? আপনি ইস্তেগফার পড়বেন মাত্র 3 বার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, এরপর আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। আপনার জানা মতে যে কোনো দরুদ শরীফ পাঠ করলেই চলবে। দরুদের মধ্যে সবচাইতে ছোট্ট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটিও আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। সুতরাং প্রথমে 3 বার ইস্তেগফার, তারপর আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপর আপনি মহান রব্বুল আলামিনের এই অসাধারণ নামের জিকিরটি করবেন মাত্র 41 বার। প্রিয় দর্শক, নামটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, ইয়া ওয়াকিলু, ইয়া ওয়াকিলু, ইয়া ওয়াকিলু, ইয়া ওয়াকিলু, ইয়া ওয়াকিলু, ইয়া ওয়াকিলু। আন্তরিকতার সহিত পড়বেন, একাগ্রতার সহিত পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল রেখে, ভরসা রেখে পড়বেন ইনশাআল্লাহ। জীবনে আর কখনো কোনোদিন অবনতি আসবে না, অভাব আসবে না। টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মালামাল করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের মধ্যে বলেছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যে বান্দা ও বান্দি আল্লাহ পাকের উপরে ভরসা করবে, তাওয়াক্কুল করবে, আল্লাহ পাক সেই বান্দা ও বান্দির জন্য সব বিষয় হতে হাসবু, যথেষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং শুধু নামের জিকিরটি করলে হবে না, আল্লাহ পাকের উপরে আস্থা রেখে, ভরসা রেখে এবং যে উদ্দেশ্যে আপনি জিকিরটি করছেন সেই উদ্দেশ্যকে মহান রব্বুল আলামিন পূরণ করে দেবেনই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এর ওপর 100% বিশ্বাস নিয়ে আপনি জিকিরটি করবেন ইনশাআল্লাহ, ফলাফল আপনি পাবেনই পাবেন। 100% নিশ্চিত আপনার জীবনে বিরাট বদলাও এসে যাবে ইনশাআল্লাহ।